নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ কিন্তু মজার টক ঝাল মিষ্টি আমের আচার। সবাই আমের আচারটা বানান যে যার টেস্ট বাইট অনুযায়ী। আমি এইভাবে তৈরি করি। ভাবলাম আপনাদের সাথেও ছোট্ট করে একটু শেয়ার করি আমি কিভাবে বানাই, যদি কারো হেল্প লাগে এই কারণে। তো এখানে আমি দিয়েছি প্রথমেই শুকনো লঙ্কা, জিরা, ধনে, তারপরে একটু দারচিনি, এলাচ, গোলমরিচ। এই মশলাগুলো হলো প্রথমে একটু আমি ভেজে নিব হালকা করে, অনেক লাল করে ভাজবো না আমি। তারপরে এইখানে দিয়েছি একটু মৌরিও দিয়েছি, মিষ্টি মৌরি, ফ্লেভারটা ভালো হয়, আর পাঁচফোড়ন। তো এই ভাজা মশলাটা হালকা করে ভেজে নিয়ে তারপরে এই মশলাটাই আমি আমের আচারে ব্যবহার করব। এইটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট আর কি আসলে আমের আচার বানানোর জন্য। তারপরে আমি এখানে তেলে দিয়েছি, অনেকটাই সরিষার তেল নিয়েছি। তেলে দিয়েছি দারচিনি, এলাচ, গোলমরিচ, কাবাব চিনি, শুকনো লঙ্কা, তেজপাতা। আমি এই জিনিসগুলো ফোড়নে দেই কারণ এতে ফ্লেভারটা ভালো হয় আমের আচারে, এই কারণে। তারপরে দিয়েছি একটু রসুন বাটা। আমি এই আচারটা বানাবো একটু রসুন দিয়ে। অনেকে রসুন ছাড়াও বানান, আমিও বানাই রসুন ছাড়া। তো আজকে ভাবলাম এই আচারটা একটু রসুন দিব, কারণ আমটা অনেক বাড়তি হয়ে গেছে অনেক। আমটা আটিসহ আমি কাটতে পারিনি, সাইড দিয়ে কাটতে হয়েছে আমটা, এই কারণে এইভাবে বানাবো আমের আচারটা। তারপরে এই মশলাটা দিয়ে এগুলো দিয়ে ভালো করে আমি একটু মশলাটা কষাই নিলাম, ভালো একটু মোটামুটি একটু ভাজা ভাজা করে নিছি, রসুনটা যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিয়েছি আম, এই যে কাঁচা আম একটু হালকা পেকে পেকে গেছে, এই জন্যই আমি রসুনটা দিয়েছি। তারপরে এই ক্ষেত্রে দিয়ে দিলাম লবণ দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপরে দিয়েছি আখের গুড়, আমি গুড় দিয়ে দিয়েছি, এখানে গুড় দিয়ে আমের আচারটা তৈরি করেছি। আসলে আমি আগেই বলেছি এই আমের আচারটা অনেকে অনেকভাবে তৈরি করে, তারপরও এটা আপনার সাথে আমি কিভাবে তৈরি করেছি সেটাই শেয়ার করলাম ছোট্ট একটা ভিডিও আকারে। যদি কারো মনে চায় আপনারা তৈরি করে দেখতে পারেন আমার এইভাবে রেসিপি অনুযায়ী, ভালো লাগবে আশা করি। তারপরে গুড়টা দিয়ে ভালো করে কষে নিলাম। এখানে কিন্তু আমি একটুও জল ব্যবহার করিনি, ওই গুড়টা গলে গিয়ে এমনিতেই জল বেরিয়ে গেছে। গুড়টা যখন গলে গেছে তখনই এই পরিমাণে তৈরি হয়েছে। তারপরে এই ক্ষেত্রে দিয়ে দিলাম একটু আস্ত রসুনটা দিলে ভালো লাগে। তারপরে আমি কিন্তু এখানে আদা বাটাও দিয়েছি, একটু আদা বাটা না, ঠিক সরি, আদা কুচি, এটা আমি ভিডিও করতে পারিনি। দেখেন এইভাবে আমটা ভালো করে কষায় নিচ্ছি। এই যে কষানোর পরে দেখেন এই কালারটা আসবে, গুড়টা একদম গলে গিয়ে এইরকম একটু কালচে কালার চলে আসবে। তারপরে ওই যে ভাজা মশলা তৈরি করেছি, ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলাটাই মেন এই আমের আচারে, এটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে খেতে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই তো আমার আমের আচার রেডি। দেখেছেন কি সুন্দর হয়েছে আমের আচারটা দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো যদি কারো ভালো লাগে আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর কেউ যদি আমার এইভাবে আমের আচার তৈরি করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, আর খেতে কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।